হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে তৈরি একদম নরম তুলতুলে কালোজাম মিষ্টির রেসিপি। এই মিষ্টি এতটা নরম তুলতুলে আর এতটা সফট হবে যে মুখে দিলেই মিলিয়ে যাবে। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু আপনারা খুব সহজেই এই নরম তুলতুলে কালোজাম মিষ্টি তৈরি করে নিতে পারবেন। আর এই কালোজাম মিষ্টি দেখতে যতটা সুন্দর, এর টেস্ট কিন্তু তার থেকে অনেক বেশি। ছানা ছাড়াই কিন্তু আপনারা এত সুন্দর নরম তুলতুলে মিষ্টিটা তৈরি করে নিতে পারবেন মাত্র 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে। একদম সহজভাবে আজকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি, আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছয়। তাহলে চলুন আর দেরি না করে ঝটপট বানিয়ে নেই এই দারুণ স্বাদের কালোজাম মিষ্টি। প্রথমে একটা মিক্সিং বোলে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ গুঁড়ো দুধ। খেয়াল রাখবেন গুঁড়ো দুধটা যাতে ফুল ফ্যাট হয়, আর যে কোনো ব্র্যান্ডের কিন্তু গুঁড়ো দুধ আপনারা ব্যবহার করতে পারবেন। আর আজকের এই 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে আমরা কিন্তু প্রায় 1 কেজির মতো কালোজাম মিষ্টি তৈরি করে নিতে পারবো। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 টেবিল চামচ সুজি, আর দিয়ে দেব 2 টেবিল চামচ ময়দা। ময়দাটা কিন্তু বেশি অ্যাড করবেন না, 2 টেবিল চামচ ময়দাই যথেষ্ট 1 কাপ গুঁড়ো দুধের জন্য। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য একটু লবণ, এতে করে মিষ্টিটা কিন্তু ঠিকঠাক ব্যালেন্স হয়। আপনারা না চাইলে নাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/4 টিস্পুন বেকিং সোডা। আমি এখানে কিন্তু বেকিং পাউডার না, বেকিং সোডা ব্যবহার করছি। এখন 1 চামচের মতো ঘি দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু 2 চামচের মতো ঘি দিয়ে দিতে পারেন। তো এখানে 1 চামচ ঘি দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নেব। যেমন আমরা আটা আর ময়দা ময়ম দিয়ে নিই তেল বা ঘিয়ের সাথে, এই গুঁড়ো দুধটাকেও কিন্তু আমাদের সেইভাবে ময়ম দিয়ে নিতে হবে। খুব ভালো করে এভাবে ঘষে ঘষে মেখে নিতে হবে, যাতে করে ঘিটা গুঁড়ো দুধের সাথে খুব ভালো করে মিশে যায়। তো এই যে দেখুন, এখানে কিন্তু আমি ভালো করে মেখে নিয়েছি। এখন এর মধ্যে আমরা অল্প অল্প করে দুধ অ্যাড করব আর একটা ডো তৈরি করে নিব। তো এখানে আমি আগে থেকে জাল করা দুধ নিয়ে নিয়েছি, আর এটা কিন্তু একদম রুম টেম্পারেচারে আছে। তো অল্প অল্প করে দুধ অ্যাড করব আর একটা চিটচিটে ডো কিন্তু তৈরি হয়ে যাবে। তো দুধটা কিন্তু একবারে অ্যাড করতে যাবেন না, অল্প অল্প করে অ্যাড করবেন। একবারে যদি বেশি পরিমাণ দুধ অ্যাড করে দেন তাহলে কিন্তু ডোটা ভালো করে তৈরি হবে না। তো এখানে আমি কিন্তু 7 থেকে 8 টেবিল চামচের মতো দুধই ব্যবহার করেছি। আর ডোটা কিন্তু ঠিক এরকম হবে, একদম আঠালো একটা চিটচিটে ডো তৈরি হয়ে যাবে। তো এখন এটাকে কিন্তু আমরা রেস্টে রেখে দেব প্রায় 10 মিনিটের জন্য। আর তারপর কিন্তু এর মধ্যে থেকে যে আঠালো ভাবটা সেটা কিন্তু একদমই থাকবে না। তো এই যে দেখুন, 10 মিনিট আমি রেস্টে রেখে দিয়েছিলাম, আর এখন কিন্তু এর মধ্যে একদম সেই চিটচিটে ভাবটা নেই। এখন হাতের মধ্যে আমি সামান্য একটু ঘি লাগিয়ে নিয়েছি। এখন আমরা মিষ্টিগুলো শেপ দিয়ে নেব। তো এখানে আমি আজকে মিডিয়াম সাইজের কালোজাম মিষ্টি তৈরি করে নেব। আপনারা নিজেদের পছন্দ মতো ছোট বড় যে কোনো সাইজের মিষ্টিটা বানিয়ে নিতে পারেন। এখন হাতের মধ্যে ভালো করে এভাবে চেপে নিয়ে আমি মিষ্টির শেপটা দিয়ে দেব। আজকের এই কালোজাম মিষ্টির শেপটা আমি একটু লম্বা করে তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে গোল শেপেরও বানিয়ে নিতে পারেন। তো এই যে দেখুন, আমাদের কিন্তু একটা মিষ্টি রেডি হয়ে গেল। এখন এভাবে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নেব। আমার চ্যানেলে কিন্তু আটা দিয়ে তৈরি একদম নরম তুলতুলে গোলাপ জামুন মিষ্টির রেসিপি আছে, আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু সেখান থেকে ভিডিওটা দেখে নিতে পারেন। তো এই যে দেখুন, আমি আরেকটা মিষ্টি তৈরি করে নিলাম। আর খেয়াল রাখবেন যাতে কোনো রকম ক্র্যাক না থাকে, কোনো রকম ফাটল না থাকে, তাহলে মিষ্টিগুলো কিন্তু ভাজার সময় ফেটে যাবে না। তো এখানে সবগুলো মিষ্টি আমি তৈরি করে নিয়েছি। 12টার মতো মিষ্টি আমি তৈরি করেছি 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে। এখন এগুলোকে ভেজে নেব। তার জন্য আমি একটা ফ্রাই প্যানে তেল নিয়ে নিয়েছি, আর তেলটা কিন্তু হালকা গরম আছে। তেলটা যদি বেশি গরম হয়ে যায় তাহলে কিন্তু মিষ্টিগুলোতে কালার খুব তাড়াতাড়ি চলে আসবে আর ভিতর থেকে ভালো করে কুক হবে না। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে। যতক্ষণ না পর্যন্ত এরকম মিষ্টিগুলো চারপাশ দিয়ে বাবল বেরিয়ে আসছে ততক্ষণ কিন্তু মিষ্টিগুলোকে একদম নাড়াচাড়া করা যাবে না। তো এখানে আমি প্রথমে এভাবে প্যানটাকে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে মিষ্টিগুলো উল্টে পাল্টে যায়। তারপর একটা চামচের সাহায্যে আমি এভাবে বারবার উল্টে পাল্টে দিয়ে মিষ্টিগুলোকে কিন্তু ডিপ
ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। যেহেতু আজকে আমরা কালোজাম মিষ্টি তৈরি করছি, তার জন্য কিন্তু কালারটা একটু ডিপ করেই ভেজে নিতে হবে। তো এই যে দেখুন, অনবরত কিন্তু আমি এগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি যাতে চারদিক দিয়ে একদম পারফেক্ট কালার আসে, সব দিক দিয়ে যেন রঙটা একই রকমভাবে আসে, তার জন্য কিন্তু এভাবে কন্টিনিউ নাড়াচাড়া করতেই হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রাখতে হবে। তো এখানে দেখুন মিষ্টিগুলো কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এর থেকে আর বেশি সময় ধরে মিষ্টিগুলোকে ভাজার দরকার নেই। এখন কিন্তু সবগুলো মিষ্টি আমি তুলে নেব। আর এবার চলুন আমরা মিষ্টির জন্য শিরাটা তৈরি করে নিই। তার জন্য আমি এখানে 1 কাপ চিনি নিয়ে নিচ্ছি, আর তার সাথে আমি এর মধ্যে অ্যাড করে দেব 1.5 কাপ জল। যে কাপে মেপে আমি চিনিটা অ্যাড করেছি সেই কাপে মেপেই কিন্তু আমি এখানে 1.5 কাপ জল নিয়ে নেব। এখন দিয়ে দেব এর মধ্যে 2টো এলাচ আমি মাঝখান দিয়ে ফাটিয়ে নিয়েছি, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসবে, একটা খুব সুন্দর গন্ধ চলে আসবে। এখন ভালো করে চিনিটাকে জলের সাথে মিশিয়ে নেব, আর হাই ফ্লেমে এটাকে ফুটিয়ে নেব। যখন দেখবেন এরকম ফুটে উঠেছে তখন ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিট জাল করে নিতে হবে। আর 3-4 মিনিট জাল করার পরেই দেখবেন যে শিরাটা অনেকটা আঠালো হয়ে আসছে। আর এই মিষ্টির জন্য কিন্তু শিরাটা খুব বেশি 1 তার 2 তারের শিরা বানানোর দরকার নেই। জাস্ট যখন দেখবেন এরকম আঠালো ভাবটা চলে আসছে, হালকা চিটচিটে হয়ে গেছে, তখনই কিন্তু আমাদের গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে, কারণ এর থেকে বেশি গাঢ় হয়ে গেলে কিন্তু মিষ্টিগুলোর ভিতরে একদমই এই শিরাটা আর কি ঢুকবে না, রসটা ঢুকবে না। আর এই মিষ্টির শিরাটাকে আমি একটা আলাদা পাত্রে নিয়ে নিয়েছি, ছড়ানো পাত্রে। আর শিরাটা কিন্তু একদম গরম আছে, আর মিষ্টিগুলো কিন্তু হালকা গরম আছে। তো এরকম অবস্থায় আমাদের দুটোকে মেশাতে হবে, তাহলেই কিন্তু পারফেক্টভাবে মিষ্টিগুলোর মধ্যে রসটা ঢুকে যাবে। তো এখন একটা চামচ দিয়ে আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি মিষ্টিগুলোর সাথে শিরাটা, আর এটাকে ঢাকা দিয়ে আমাদের 1 ঘন্টা মতন রেখে দিতে হবে। আর 1 ঘন্টা পর আমি আপনাদের দেখাচ্ছি যে মিষ্টিগুলো কিন্তু রস টেনে নিয়ে একদম ফুলের ডাবল হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। আর এই যে দেখুন আমি প্রেস করে দেখাচ্ছি যে কতটা পরিমাণ রস টেনে নিয়েছে। তো চিনির শিরার সাথে কিন্তু মিষ্টি যে জাল করতে হবে এমন কোনো কথা নেই, এইভাবে জাস্ট ঢেকে রেখে দেবেন 1 ঘন্টার জন্য, তাহলেই কিন্তু একদম পুরো রস টেনে নেবে মিষ্টিগুলো, আর একদম নরম তুলতুলে সফট হয়ে যাবে। তো এই যে দেখুন আমি আপনাদের একটা কেটে দেখাচ্ছি যে কতটা সুন্দরভাবে মিষ্টিগুলো তৈরি হয়েছে। আর আজকের রেসিপিটা যদি আপনারা ঠিকঠাকভাবে ফলো করেন তাহলে কিন্তু আপনারাও এই নরম তুলতুলে কালোজাম মিষ্টিটা খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারবেন। তো আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। দেখা হবে আপনাদের সাথে আরেকটি নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।